শুক্রবার প্রাথমিকভাবে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা দপ্তরের ওয়েবসাইট হ্যাকিংয়ের খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্পেন, সুইডেন, ইতালি থেকে সাইবার হামলার খবর আসে প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোতে। পরে রাশিয়া, ইউক্রেন ও তাইওয়ান সবচেয়ে বেশি এই হামলার শিকার হয় বলে জানা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভিয়েতনাম ও চীনের মতো উন্নত প্রযুক্তির দেশগুলোর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কম্পিউটার বা ওয়েবসাইটে একযোগে হামলা চালায় হ্যাকাররা। প্রায় ১০০টি দেশে কম্পিউটারে হামলার ধরন প্রায় একই রকম হলেও নির্দিষ্ট কোনো লক্ষ্যে এই হামলা করা হয়নি বলে জানান সাইবার বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা দপ্তরের ওয়েবসাইট হ্যাকিংয়ের কবলে পড়ায় দেশটির সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তবে এর জন্য চিকিৎসা ব্যবস্থায় বিঘ্ন ঘটবে না বলে নাগরিকদের আশ্বস্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আমরা আন্তর্জাতিক সাইবার হামলার শিকার হয়েছি। যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা হাসপাতালগুলোর নেটওয়ার্ক ব্যবস্থা চালু করতে কাজ করে যাচ্ছেন। রোগীদের ভর্তি ও চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য হারিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। স্পেনের টেলিকম ও জ্বালানি দপ্তর এবং মার্কিন কুরিয়ার কোম্পানি ফেডেক্সও এই হামলার শিকার হয়েছে। জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। জনসেবামূলক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের তথ্য আছে এমন প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার শিকার হলে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে। তাই সেখানে ব্যবহৃত কম্পিউটারের হালনাগাদ অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি নেটওয়ার্ক ব্যবস্থায় ক্ষতিকর প্রোগ্রাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। স্পর্শকাতর তথ্য ইন্টারনেট সংযোগ থাকা কম্পিউটারের হার্ড ড্রাইভে রাখা উচিত নয়। তাদের ধারণা, র্যানসমওয়্যার নামে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার ডেভেলপ করা একটি টুল ব্যবহার করেই এই সাইবার হামলা চালানো হয়েছে। এটি একটি ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম যা ইন্টারনেট সংযোগ থাকা যে কোনো কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। র্যানসমওয়্যার ম্যালওয়্যারটি ওয়ানাক্রাই ও ভ্যারিয়ান্ট নামেও পরিচিত। শুক্রবার আক্রান্ত হওয়া কম্পিউটারগুলোতে ক্ষতিকর এই প্রোগ্রামটির মাধ্যমে হার্ড ড্রাইভে পাসওয়ার্ড দিয়ে ও ওয়েবসাইট অচল রেখে সেখানে প্রবেশের জন্য $৩০০ করে অর্থ দাবি করছে হ্যাকাররা। তাদের অ্যাকাউন্টে এরই মধ্যে বেশ কিছু অর্থ জমা পড়েছে বলে জানায় বিবিসি। গত মাসে দ্য শ্যাডো ব্রোকার্স নামে একটি হ্যাকিং গ্রুপ মার্কিন নিরাপত্তা সংস্থা এনএসএর একটি টুল চুরি করে অনলাইনে ছড়িয়ে দেয়। এর আগে মার্চে নিরাপত্তা ঝুঁকি পর্যবেক্ষণ করে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট গ্রাহকদের জন্য প্রতিরোধমূলক একটি প্যাচ বাজারে ছাড়লেও অনেক কম্পিউটারেই তা হালনাগাদ করা হয়নি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ।